হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বিভিন্ন ধরনের আইসক্রিম, তাও আবার মাটি দিয়ে। এখন তোমরা নিশ্চয়ই ভাববে এখন তো গরম নেই এতটা, তাহলে এখন কেন আইসক্রিম বানাচ্ছি? আইসক্রিম খেতে তো আমাদের সবারই ভালো লাগে, আর সেটা সবসময়, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক। আমরা তো শীতকালেও আইসক্রিম খেতে ভালোবাসি। তাই ভাবলাম চলো কয়েকটা আইসক্রিম বানানো যাক। তাই দেখো, প্রথমে আমি মাটি নিয়ে একটা গম্বুজ আকৃতির আইসক্রিম বানিয়ে নিয়েছি। আর আমার কাছে এই আইসক্রিমের স্টিকগুলো ছিল, সেটা আমি আটকে দিয়েছি। এরপর আমি বানিয়ে নিব আরও একটা আইসক্রিম। তাই দেখো, আইসক্রিমের আকারে মাটিটা আমি কেটে নিয়েছি। এরপরে এটা ভালো করে একটু মসৃণ করে নেবো জল দিয়ে। তারপর একটা স্টিক দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। এটা হবে চকলেট আইসক্রিম। এটা কিন্তু এখন বুঝতে পারবে না, রং করার পর তোমরা বুঝতে পারবে। এরপর আমি ছোট ছোট মাটির টুকরোগুলো অ্যাটাচ করে দেবো, যেটা আসলে বাদামের টুকরো। এরপর আমি বানিয়ে নেব একটা কুলফি আইসক্রিম। তার জন্য দেখো, নিচের অংশটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একে একে কুলফির ওপর যেই ক্রিমগুলি অ্যাটাচ করব সেগুলি আমি বানিয়ে নেব। এরপর আমি একে একে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নেব। 3টে ক্রিম আমি রাখবো, অর্থাৎ 3টে ফ্লেভারের ক্রিম এখানে থাকবে। তার উপরে আমি বানিয়ে নেব একটা ছোট্ট চেরি ফল। এরপর এই কুলফি আইসক্রিমের গায়ে যেই ছক্কাটা কাটা দাগগুলি থাকে সেটা আমি করে নেব। এরপর আমি মাটি দিয়ে একটা সরু রিং তৈরি করব এবং এখানে বর্ডার হিসেবে লাগিয়ে দেব। এরপর এই টুলসটির সাহায্যে একটু কাটা কাটা ডিজাইন করে নেব, ঠিক যেমনটা হয়। আর দেখো, আমার কিন্তু কুলফি আইসক্রিম এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটি স্প্রিং আইসক্রিম। এই আইসক্রিমটি দেখতে হবে স্প্রিংয়ের মতো। তাই দেখো, প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে আইসক্রিমের আকারে কেটে নিয়েছি এবং ভালোভাবে মসৃণ করে নিয়েছি। তারপর একটা কাঠি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর মাটি দিয়ে সরু সরু রিং বানাবো এবং এটি এই আইসক্রিমটির চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এভাবে আমি পুরোটাই কভার করব। এই আইসক্রিমটা কিন্তু একদমই দেখতে অন্যরকম হবে। আমি কিন্তু এরকম আইসক্রিম কখনো খাইনি। তোমরা যদি খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো, আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটিকে হাতে করে ভালো করে মসৃণ করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো, একদিন পরে কিন্তু আইসক্রিমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এগুলিতে রং করে নেব। এখানে আমি মোট 4 ধরনের আইসক্রিম বানিয়েছি এবং এই 4টি আইসক্রিমেই ভালোভাবে প্রাইমার করে নেব। তারপর আমি অন্য কালারগুলো করব। প্রথমে আমি চকলেট আইসক্রিমটা কালার করে নেব। এখানে আমি দেখো ব্রাউন কালারটা, অর্থাৎ চকলেট কালারটাই আমি ইউজ করেছি। আমার কাছে এই কালারটাই ছিল। আর আইসক্রিমের ওপরে বাদামের টুকরোগুলোতে আমি সাদা কালারটা করে নিয়েছি। আমার কিন্তু চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমি যে তরমুজের আইসক্রিমটা বানিয়েছিলাম সেটাতে কালার করে নেব। তাই দেখো, এখানে আমি হালকা পিঙ্ক কালারটা ইউজ করেছি এবং নিচে হালকা গ্রিন কালারটা ইউজ করেছি। এরপর আমি কালো কালার দিয়ে তরমুজের বীজগুলি করে নেব। এরপর আমি কালার করব কুলফি আইসক্রিমটা। তার জন্য দেখো, প্রথমে আমি সাদা কালারটা নিয়ে নিয়েছি এবং সাদার সাথে আমি ব্রাউন কালারটা একটু মিক্সড করে নিয়েছি এবং একটু হালকা হালকা কালার তৈরি করে নিয়েছি। এরপর আমি আইসক্রিমের ওপরে ক্রিমগুলিতে কালার করব। প্রথমে আমি দেখো একটা মিষ্টি মিষ্টি কালার ছিল, সেটা আমার রেডি করা, সেটা আমি করে নিয়েছি। এরপর আমি হালকা আকাশি কালার করে নিয়েছি একটা ক্রিমে।
তারপর আমি করেছি হালকা সবুজ কালারটা এবং সর্বশেষ আমি করেছি যেই চেরি ফলটা বানিয়েছিলাম সেটাতে আমি লাল কালারটা করেছি এবং ওপরে আমি একটু সবুজ দিয়ে দিয়েছি। তাহলে আমার কুলফি আইসক্রিমও কিন্তু রেডি। এরপরে আমি যে স্প্রিং আইসক্রিমটা বানিয়েছিলাম সেটাতে কালার করব। এই আইসক্রিমটাতে আমি কি কালার করব অনেকক্ষণ ভাবার পর আমি পেলাম যে ওপরের দিকটা সবুজ কালার করলাম এবং নিচের দিকটা হালকা গোলাপি কালার করেছি। আমার কিন্তু এই আইসক্রিমের কালারটা দেখতে বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই 4 ধরনের আইসক্রিমের মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি পছন্দ হলো সেটিও কিন্তু কমেন্টে জানিও এবং সাথে তোমাদের নামগুলিও জানিও। আজ এতটাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।